উফ, এই গরমে কারোর ঘাম বের করে দিচ্ছে। আরে এই গরমে কারোর ঘাম বের করে নিচ্ছে। ও यार বোনের আমার নিচের পর্দা ফাটা। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো, কাউকে উদ্দেশ্য করে ভিডিও দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন, গায়ে মাখবেন না। তুমি হ্যাঁ আমি বাস্টার ভাই। সাত জায়গায় চুদিয়ে এসে कैसी अपमानजनक बातें कर रहा है लड़का ये। কি বললি 7 জায়গা? তাহলে তো আমার স্থান নটি আমেরিকাতে গিয়ে জনি সিংসের কাছে হওয়া উচিত ছিল। সাত জায়গায় চুদিয়ে এসে দেখ, লাগানোর স্বাদ আমি কখনো পাইনি, কিন্তু এই ভিডিওতে আমি তোদেরকে লাগাবো। বাবা গো, আমাকে কও 12 ভাতারি। আরে তোদের তো মুখ দেখেই মনে হয় তোরা 12 নয়, তোরা 14 ভাতারি। তো বস, সাধারণত মানুষের গ্রোথ, ডেভেলপমেন্ট বা জামা কাপড় ছোট থেকেই বড় হয়, কিন্তু আজকে যে বোনেদেরকে নিয়ে কথা বলবো তাদের সাইজ বড় থেকেই ক্রমশ ছোট হয়। বড় থেকে ছোট হওয়ার কথা তোমরা যেটা ভাবছো ওটা কিন্তু নয়, ওদের ওটা বেশ বড় বড়ই আছে। ও यार আমি কি ছোট হওয়ার কথা বলেছি ওটা আমার ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে। আমার দিলের মিলে লিখে দেব যার নাম রে, সে আমার প্যারে লাল রে, প্যারে লাল রে, সে আমার। আগে বই নিয়ে এসব ভিডিও করতো, কিন্তু এসব ভিডিও করে দেখলো যে নিজেকে ট্রেন্ডিং এ আনতে পারছে না, তখন বই নিজেকে ট্রেন্ডিং এ আনার জন্য এইসব ভিডিও শুরু করে। স্ট্যাটাস আমার সিঙ্গল দেখে প্রেমের ছড়া ছড়ি হার ভিজে পড়ি। क्या माल है यार। এবার বুঝতে পারলে তো কি ছোট হওয়ার কথা বলেছি। কিন্তু বইনের সমস্যা ওই একটাই, নিজেকে ট্রেন্ডিং এ আনতে পারছে না। ট্রেন্ডিং এ আসার জন্য বোনের সাইজ আরো একটু ছোট হতে থাকে। কত সুন্দর দর্শন। ए रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। নিজেকে ট্রেন্ডিং এ নিয়ে আসার জন্য টি শার্ট থেকে ব্রাতে চলে আসে, তাও নিজেকে ট্রেন্ডিং এ আনতে পারে না। আর ঠিক তখন এই ধরনের ভিডিও করা শুরু করে এবং নিজেকে ট্রেন্ডিং এ নিয়ে চলে আসে। বোনের আমার নিচের পর্দা ফাটা। তো গাইস, আমার কথা শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এই ভিডিওটি কতটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটিকে স্কিপ না করে পুরো দেখো, মজা পাবে। তো হে বস, ভালো তো, দিস ইজ বাস্টার ভাই। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওগুলি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না কিন্তু। তো আজকে ভিডিওটি শুরু করা যাক। चलिए शुरू करते हैं। শুনলাম দিদি আমার ফেলে দেওয়া জিনিস নাকি খুব ভাব দেখাও। আস্তে আস্তে, ওটা আমারই খাওয়া মাল। ये सब क्या देखना पड़ रहा है। তাহলে তোরা বুঝতে পারছিস তো তোরা কতটা 12 ভাতারি মাল। এমন কোনো ছেলে নেই যাদেরটা তোরা খাসনি। আমি তাহলে ঠিকই বলেছিলাম, তোরা একদিন পুরো দেশটাকেই খেয়ে নিবি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? যেটাকে তোমরা ব্রেকআপ বলো না, ব্রেকআপ, পাড়ার কাকিমারা ওটা বলে খেয়ে ছেড়ে দিয়েছে। পাড়ার কাকিমারা ঠিক কথাই বলে, তোদের মতো মালকে খেয়ে ছেড়ে দেওয়াই উচিত, কারণ তোরা তো হচ্ছিস সর্বজনীন। তা বইন, তুই তো সবারটা খাচ্ছিস, তা তোকে কজন খেয়ে ছেড়ে দিয়েছে? टपाटप टपाटप टपाटप। কি বললি তোর বয়স 16? তোর বয়স 16, তোকে দেখে এটা মনে হয় না। বাড়া, এই বয়সে তুই এত বড় খানকি হয়ে গেছিস। না না, রূপসী নয়, 12 ভাতারি। 100 টাকা কেজি ফলের দাম। তোর ফলের যা সাইজ, 100 টাকা কেন, লোকে 500 টাকা দিয়েও তোর ফল কিনবে। 16 বছর বয়সে তোর ফল এত বড় হয়ে গেছে, আর একটু বড় হলে তো তোর ফল ঝুলে যাবে। তাই এই সময় তোর ফলটাকে বাজারে বিকে দে, কেননা পরবর্তীকালে তোর ফলের আর ডিমান্ড থাকবে না। ওরে আমার খানকিমা গিরি, তোর রূপ ধুয়েই জল খা। এমনি থেকে তোর যা চরিত্র ছিরি। रुक तेरे को बताते तेरी माँ की चुत। ওরে আমার খানকিমা গিরি, ওটা হচ্ছিস তোরা নিজেই। আমি শিওর তোরা নিশ্চয়ই আয়নার সামনে গিয়ে এইসব কথাগুলো বলছিস। ওরে আমার খানকিমা গিরি। তোদের যে মুখের ভাষা এরকম, তোদের বাড়িতে তোদের কিছু বলে না? তোদের মতো মেয়ে যদি আমাদের বাড়িতে থাকতো, জুতো পিটিয়ে লাল করে দিতাম। সেক্সের কথা শুনে ইস বলে ভিতরও আজ 3 বাচ্চার মা। বলছি দিদি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিলে নাকি? বাই দ্য ওয়ে, ডিসকাউন্ট কত ছিল? যারা সেক্সের কথা শুনে লজ্জা পায় তারা তোদের থেকে অনেক গুণেই ভালো। তারা না হয় বিয়ের পর বাচ্চা ডেলিভারি করছে, কিন্তু তোরা তো বিয়ের আগেই বাচ্চা ডেলিভারি করে দিবি।
আর আমি শিওর তোদের মতো কিছু আবালচোদা পাবলিকের জন্যই অনাথ আশ্রমে এত ছেলে মেয়ের সংখ্যা বাড়ছে। দেখ ভাই, মেয়েরাও লয়াল হয়। এখন যদি তুই টাকা চোষা মেদিমাগির কাছে গিয়ে লয়ালিটি চোদাস, গাঁট তো মারা যাবে। कौन है ये लोग कहाँ से आते हैं মেয়েরাও লয়াল হয়, বাট তোদের মতো মেয়েরা কখনো লয়াল হতে পারে না, কেননা তোরা এক পুরুষে নয়, তোরা বহু পুরুষে আসক্ত। এদের মতো মেয়েরা টাকার জন্য সবার সঙ্গে শুতে পারে। তো চাইলে চুদি এসে বোনের আবার শখ, সরকারি চাকরিওয়ালা, বিজনেসম্যান। আচ্ছা দিদি, লোকে তো খানকি মাগি বলবে। কেন বোন, তোরা কি চোদ্দ জায়গায় চুদাস না? আর তোদেরও তো ভাতারের অভাব নেই, লোকে তো তোদেরকেও খানকি মাগি বলবে। তোর বন্ধু তোকে দেখেই শিখেছে। আর এই কথাটা সত্য যে প্রত্যেকটা চাকরিয়া ছেলেদের সঙ্গে এইরকম একটা 12 ভাতারি মেয়ের বিয়ে হয়। তুমি এত পাগল হইছো কেন পাইয়া আমারে, বাড়াবাড়ি করো যদি থাকবো না। তোকে পেয়ে পাগল? কার কপাল এতটা খারাপ হয়েছে যে তোকে পেয়ে পাগল হবে? বাই দা ওয়ে, পাগল হতেও পারে, মানে বড় বড় কিছু পেয়েছে তাই পাগল হতেও পারে। समझ रहे हो? समझ रहे हो? समझ रहे हो ना? তুই 16 বয়সে রূপসী নয়, তুই রেন্ডি হয়েছিস। 16 বছর বয়সে তুই যে কত বড় ফল বালি সে তোর ফলের সাইজ দেখেই বোঝা যায়। আমি শিওর তোর ফল সবাই খেয়েছে। टपाटप 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 একটা মেয়ে যখন একটা ছাড়া দুটো প্রেম করি, তখন তাদেরকে কি বলে না 12 ভাতারি। তুই যে এই কথাটা এতদিনে বুঝতে পারলি, এটাই তোদের কাছে অনেক। বাই দা ওয়ে, তোর যা ডিমান্ড, তোর দুটাতে হবে না, তোর 10টা দরকার, 10টা। इतने तेजस्वी लोग हैं हमारे पास। আচ্ছা, একটা ছেলে যখন একটা থাকতে 10টা প্রেম করে, रुक तेरे को बताते तेरी माँ की चुत ছেলেরা তোদের মতো এত চোদচুয়ারি নয় যে সবার সঙ্গে লাগিয়ে বেড়াবে। এই ক্যাশ দেখিয়ে যখন সোনাগাছিতে লাগাতে যায় তখন তাদেরকে কি বলে? তার মানে বুঝতে পারছিস তো, মেয়েরা কিন্তু টাকাতে বিক্রি হয়, ছেলেরা নয়। আর আমি শিওর তোদের মতো 12 ভাতাইরা ফ্রিতেই দিয়ে দিবে। বোনের আমার নিচের পর্দা ফাটা। रुको जरा নিচের পর্দা তো ফাটা হবেই, তোর বোন তো আর কম রেন্ডি নয়। এই বয়সে 10 জনের সঙ্গে লাগাতে থাকলে শুধু নিচের পর্দা নয়, পেছনে পর্দাও ফেটে যাবে। আবার বোনের ডিমান্ড, ভাই ভার্জিনিটি ওয়ালা। আহা গো বান্টু মুখী সত্যি চুদি। তোদের মতো পর্দা ফাটা মেয়েদের ডিমান্ড তো থাকবেই, কেননা কথায় তো আছে যার যত হয় তার ততই চাই। ঠিক তেমনই তোদের যতই ভাতা থাকুক না কেন, তোদের আরো বেশি বেশি করে চাই। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এখন গরম পড়ছে গাইস, এই গরমে সবার একটু চুষতে ইচ্ছে হয়। আচ্ছা তাই নাকি? শীত গ্রীষ্ম বর্ষা সবসময় তো চুষেই যাচ্ছিস, আর কত চুষবি? চুষে চুষে তো ঠোঁটটাকে বড় করে ফেললি। আরে ও আইসক্রিম চুষার কথা বলছিল, তোমরাও না কি কি সব চুষার কথা ভেবে নিয়েছো। তোরা খাবি আইসক্রিম, এটা কখনো হতে পারে না। তোরা কি বলতে চাস পাবলিক সব বোঝে? পাবলিক এত বোকাচোদা নয়। দুদিন প্রেম করার পর তুমি ভাবছো তোমার বয়ফ্রেন্ড তোমাকে বিয়ে করবে? নেশায় আছো বনু, লেবু খাও লেবু। দুদিন প্রেম করেও ছেলেরা বিয়ে করতে হবে, বাট তোদের মতো 12 ভাতারি মেয়ে পেলে ছেলেরা কখনোই বিয়ে করবে না। আর তোরা যে কথা নুনুচো সামে, সেটা তোদের ঠোঁট দেখলেই বোঝা যায়। তোদের ঠোঁট এরকম হয়ে গেছে। যদি বয়ফ্রেন্ডের ললিপপ মুখেই না নিতে পারো, তাহলে তুমি কিসের গার্লফ্রেন্ড মাগো? তো বস, এই দুজন 12 ভাতারিকে নিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা যদি এই ভিডিওটির পার্ট 2 দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটি শেষ করার আগে বলে রাখি, এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাসের জন্য বানানো, কাউকে উদ্দেশ্য করে নয়, তাই ভিডিওটিকে কেউ সিরিয়াসলি নেবেন না। আর হ্যাঁ, আমি তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই। ওই ইম্পর্টেন্ট কথাটি হলো এই যে, আমি শুধুমাত্র ইউটিউবে নয়, ইউটিউবের সঙ্গে সঙ্গে ফেসবুকে আমার একটা পেজ আছে যেখানে আমি কন্টিনিউ ভিডিও পোস্ট করি। আমার ফেসবুক পেজের নাম হলো বাস্টার ভাই। বাস্টার ভাই নামে ফেসবুকে একটা মাত্র পেজ আছে, আর সেই পেজটা হলো আমার। তাই তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিও। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিও। তো আজকে বাই। समंदर के जैसे बढ़ती लहर, पवंडर के जैसे ढाती कहर, सोने सा चमके उसका बदन, छू दे